দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025। রাস্তাঘাট পুরাই ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো 25শে ডিসেম্বর যা ঘটে গিয়েছিল এটা আমি কখনোই ভুলতে পারবো না। তো আমি একদমই রাস্তাঘাট ফাঁকা রিক্সা করে করে বনশ্রী থেকে শাহাদাতপুর গিয়েছি। আমি গিয়েছিলাম গ্ল্যামার টাচ বাই অরিত্রা আপুর কাছে। আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল ওইটার জন্য। আর আপু এত নিখুঁতভাবে সাজিয়েছে আমাকে, যা বলার বাইরে। তো আমি যাওয়ার পরপরই আপু আমাকে একদম সাজানো শুরু করে দিয়েছে। আমরা যেতে যেতে প্রায় 12টা বেজে গেছে, যেখানে যাওয়ার কথা ছিল 11টার মধ্যে। তো 12টার মধ্যে গিয়ে আপু আমাকে সাজাতে সাজাতে প্রায় 3টা 3:30 বেজে গেছে। তো এই তো দেখেন আপু আমার আই লুকটা শেষ করেছে। এত সুন্দর হয়েছে আই লুকটা, যা বলার বাইরে। আপনারা অবশ্যই আপুর কাছে ব্রাইডাল মেকওভারের জন্য বুক করতে পারেন, নন ব্রাইডালের জন্য বুক করতে পারেন। আপু কিন্তু খুবই সুন্দর করে সাজায়, এটা পার্সোনালি আমি রিকমেন্ড করব, কারণ আমাকে যেহেতু সাজিয়েছে খুব সুন্দর করে, সো আমি রিকমেন্ড করব যে আপুর কাছে আপনারা বুক করতে পারেন। আপু হচ্ছে বাসায় করে সাজায়। সো আপুর এখনও হচ্ছে কোনো স্টুডিও নেই বা স্যালুন নেই। তো খুব রিসেন্টলি আপু স্যালুনের খুব ইচ্ছা আছে। তো এখনও আপু হচ্ছে বাসায় কাজ করতেছে আর কি। এই তো দেখতে দেখতে প্রায় আমার মেকআপ ডান হয়ে গেছে। এত কিউট করে আমাকে সাজিয়েছে দেখেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে কার মতো লাগতেছে একটু বলেন তো। এই তো সাজাগুজা শেষ, একটু ছবি তুলে আপুর সাথে ভিডিও করে তারপর আমি বের হয়ে যাচ্ছি। লিফট বন্ধ ছিল, তার জন্য আমি হেঁটে হেঁটে নেমেছি। রাস্তায় এসে দেখি এত লোকজন, মানে বিএনপির সমাবেশ ছিল সেদিন। আস তারেক রহমান দেশে। তো ওই দিন যেহেতু আমার কি হয়েছে, সবাই খালি আমার দিকে এক নজরে তাকায় যায়, কেন যায় আমি এটা জানি না। খুবই লজ্জা লাগতেছে আমার এখন। এই মুহূর্তে আছি নিউ মার্কেট নীল খেতে চত্বরে। কি যে একটা অবস্থা, আজকের দিনটা পুরাই একটা খুব হয়ে গেছে একটু। তারপর চলে গিয়েছি আমি নিউ মার্কেট। আমার ইচ্ছা ছিল আমি কার্জন হলে গিয়ে শ্যুটটা করব, বাট হয়নি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো নিউ মার্কেটে একটা রেস্টুরেন্টে গিয়ে কয়েকটা পিকচার তুলেছি আর আপনাদের জন্য ভিডিও শ্যুট করেছি। ওইখান থেকে চলে গিয়েছিলাম আমি ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে যাওয়ার পরে আমার সাথে যা হয়েছে এটা আমি কখনো ভুলতে পারবো না। এরকম হেভি মেকআপ নিয়ে, ব্রাইডাল লুক নিয়ে আমি শাহজাদপুর থেকে নিউ মার্কেট থেকে ধানমন্ডি থেকে আবার নিউ মার্কেট, তারপর আসছি বনশ্রী। বুঝেন কি অবস্থা। আর এই রেস্টুরেন্টে তারা হচ্ছে গিয়ে ফটোশ্যুট করতে দিবে না, তার জন্য আমরা ওইখানে আর কোনো কিছু অর্ডারও করিনি, কারণ আমরা আগে এইখান থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করেছিলাম যে যদি পারমিশন দেয় দেন হচ্ছে আমরা অর্ডার করব। তারপর চলে আসছি ধানমন্ডি আরও একটা রেস্টুরেন্টে। তো এইখানে আসা আমরা আগে পারমিশন নিয়েছি, দেন হচ্ছে আমরা খাবারের অর্ডার করেছি। ওরা বলেছে না, আমাদের কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে শ্যুট করতে পারেন। তো এইখানে এত লুকের ভিতরে আমি বসে বসে ফটোশ্যুট করতেছিলাম। আর এখানকার মানে ফটোজোন বেশ খুবই সুন্দর। হ্যাঁ, আর এই মিররটা দেখে তো আমি পুরাই মানে ইচ্ছে হলো যে আমি একটা মিরর যদি ক্লিপ না নিই তাহলে কি হয়। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পরা লেহেঙ্গাটা হচ্ছে আমার পেজ আর্টস অফ মিমের। আমি একটা বেনারসি শাড়ি কেটে লেহেঙ্গা তৈরি করেছি। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর লেহেঙ্গা আমার কাছে অর্ডার করতে পারেন। এই হচ্ছে আমার ফটোগ্রাফার, পাজি ফটোগ্রাফার। কেন বললাম পাজি ফটোগ্রাফার জানেন? সে কিন্তু ক্যামেরায় নিয়ে যায় নাই, অথচ ফটোশ্যুট করতে গেছে। যাই হোক, তারপরে আমি আমার ফোন দিয়েই ভিডিও ক্লিপ আর হচ্ছে পিকচারগুলো উঠিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে কেমন লাগতেছে বউ সাজে এটাও কমেন্ট করে জানাবেন। সো
আমার না বাসায় আসার পরে ভাবতেছিলাম আমি কি এই মেকআপটা রিমুভ করব। আমার মোটেও রিমুভ করতে ইচ্ছে করে না। আমি খুবই কষ্ট লেগেছে যে আপু এত কষ্ট করে আমাকে সাজিয়েছে, বাট আমার এখন মেকআপটা রিমুভ করতে হবে। এইটা চিন্তা করতেই মনে হয় আমার হার্টের মধ্যে বারবারই ধাক্কা লাগতেছিল। রাত বাজে 1:07, এখনো পর্যন্ত আমি মেকআপ রিমুভ করিনি। আজকে আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল আর লেহেঙ্গা ছিল আমারই পেজে। সো ব্রাইডাল শ্যুট করে তারপর নিউ মার্কেট গিয়েছি। মানে ব্রাইড সেজে রাস্তায় দাঁড়াইছিলাম 1 ঘন্টা। মানে লোকজন মনে হয় হাজার হাজার যাইতেছে আর আসতেছে, যাইতেছে আর আসতেছে, এই পর্যায়ের মধ্যে। মানে আজকে এরকম একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ছি যে বলার বাইরে। যাই হোক, তারপর নিউ মার্কেট গেছি। নিউ মার্কেটে বেশ কিছু কাজ ছিল, সেগুলো শেষ করছি। শেষ করে আস্তে আস্তে 11টার উপরে বেজে গেছে, 11:30টার মতো প্রায়। আমি আমার ক্যাপশনে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে বা আপুকে বুকিং করতে পারেন। তো আপুর বাসা হচ্ছে শাহাদাতপুর। যারা যারা শাহাদাতপুর, বাড্ডা, তারপর হচ্ছে কি বলে নতুন বাজার আছেন, তাদের জন্য বেশ কাছে হবে। তো দূর থেকেও যারা আসতে চান তারা আসতে পারবেন। পার্সোনালি আমার ভালো লেগেছে তাই আমি বললাম। বাই বাই।